হিউম্যানস হিউম্যানস অর্থ বোঝায় মানব জাতি। হিউম্যানস ক্যান নাইদার চেঞ্জ বলতে পরিবর্তন করতে পারে না, মানব জাতি পরিবর্তন করতে পারে না। ওকে, দা সানস রেডিয়েশন বলতে কি বিকিরণ, অর্থাৎ সূর্যের বিকিরণ মানব জাতি পরিবর্তন করতে পারে না। নর দা আইদার অরবিট অ্যারাউন্ড দ্য সান, সূর্যের চারদিকে, অ্যারাউন্ড আর্থ অরবিট মানে কক্ষপথ, পৃথিবীর কক্ষপথ, অর্থাৎ মানব জাতি সূর্যের বিকিরণ কিংবা সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথ পরিবর্তন করতে পারে না। বাট দে ক্যান কন্ট্রোল, কিন্তু কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাস। অ্যামাউন্ট বলতে পরিমাণ, অর্থাৎ গ্রিন হাউস গ্যাসের পরিমাণটা কি করতে পারে, মানব জাতি কন্ট্রোল করতে পারে। অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য অটোমসফিয়ার অর্থ হচ্ছে বায়ুমণ্ডল, অর্থাৎ বায়ুমণ্ডলের যে প্রভাবটা এবং গ্রিন হাউস গ্যাসের যে পরিমাণটা ওইটা মানব জাতি কন্ট্রোল করতে পারে। অনলি ডিউরিং দ্য লাস্ট 100 years, গত 100 বছরে দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বলতে ঘনত্ব, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব হ্যাজ বিন রাইজড বৃদ্ধি পাইছে অ্যালার্মিংলি আশঙ্কাজনকভাবে ইন দ্য অটোমসফিয়ার বায়ুমণ্ডলে, অ্যান্ড উই হিউম্যানস ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস, এবং আমরা মানব জাতিরা কি দায়ী এই জন্য, ফর দিস। দ্য মেইন কজেস অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন অটোমসফিয়ার, অর্থাৎ মেইন কজ প্রধান কারণটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লেভেল অটোমসফিয়ারে বায়ুমণ্ডলে বৃদ্ধি পাওয়ার, ইজ দ্য বার্নিং অফ ফসিয়াল ফিউলস, বার্নিং মানে পুরানো, ফসিয়াল ফিউলস জীবাশ্ম জ্বালানি পুরানোটাই হচ্ছে কি তোমার কার্বন ডাইঅক্সাইডের যে লেভেলটা বৃদ্ধি পাওয়ার মেইন কারণ। আচ্ছা, সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century, 19 শতকের শেষ দিকে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস শিল্পের যে কার্যক্রম, ইনক্রিজ বৃদ্ধি পাইছে র্যাপিডলি খুব দ্রুত, গিভিং রাইস, এবং রাইস মানে কি সৃষ্টি হয়েছে টু মেনি ফ্যাক্টরিজ অনেক কারখানার কি হয়েছে সৃষ্টি হয়েছে। আচ্ছা, দ্যাস ফ্যাক্টরিজ ওই সকল কারখানা রিকোয়ার্ড প্রয়োজন হয় এনার্জি, ওই সকল কারখানাগুলো চালানোর জন্য কি হয় শক্তি প্রয়োজন হয়। হুইচ ওয়াজ প্রডিউসড, যা উৎপন্ন হয় থ্রু দ্য কম্বুস্টন অফ কয়েল, অর্থাৎ কয়েল পুরানোর মাধ্যমে, কম্বুস্টন মানে কি পুরানো, আর কয়েল বলতে কয়লা পুরানোর মাধ্যমে। বিসাইডস কয়েল, তাছাড়া কয়লা, আদার সোর্সেস অফ এনার্জি, এনার্জির অন্যান্য সোর্সেস উৎস, সাসেস মিনারেল অয়েল তরলজাত তেল বা খনিজ তেল, অ্যান্ড ন্যাচারাল গ্যাস প্রাকৃতিক গ্যাস, ওয়ার অলসো বার্নড পুরানো হয় টু হিট আওয়ার হাউজেস, আমাদের হাউজেস বাড়িঘরকে কি করার জন্য, হিট করার জন্য, গরম রাখার জন্য, উষ্ণ রাখার জন্য। রান কার্স গাড়ি চালানোর জন্য, অ্যান্ড এয়ারপ্লেনস, অর টু প্রডিউস ইলেকট্রিসিটি, অথবা প্রডিউস উৎপাদন করা হয় ইলেকট্রিসিটি বিদ্যুৎ উৎপাদন করার জন্য কি করা হয় তোমার কয়লা ছাড়াও অন্যান্য যে উৎসগুলা যেমন মিনারেল অয়েল এবং ন্যাচারাল গ্যাস ব্যবহার করা হয়। Nowadays about 85 million barrels of crude oil বলতে অপরিশোধিত তেল বা জ্বালানি, তো বর্তমানে 85 মিলিয়ন ব্যারেলস অপরিশোধিত জ্বালানি আর বার্নড বলতে পুরানো হয়, ডেলি বলতে কি প্রতিদিন আমাদের 85 মিলিয়নেরও বেশি তোমার ক্রিউড অয়েল অপরিশোধিত জ্বালানি বার্নড করা হয়, পুরানো হয়। এভরি টাইম প্রত্যেক সময় ফসিয়াল র ম্যাটেরিয়াল ইজ বার্নড, ফসিয়াল র ম্যাটেরিয়াল বলতে কি বোঝায়, জীবাশ্ম যে কাঁচামালটা, ইজ বার্নড পুরানো হয়। ইট রিলিজেস এটা নির্গত করে কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার, অর্থাৎ এটা কার্বন ডাইঅক্সাইড কি করে রিলিজ অর্থ কি নির্গত করা, এটা নির্গত করে কার্বন ডাইঅক্সাইড কোথায় নির্গত করে, এয়ারে, অর্থাৎ বায়ুতে কিন্তু এটা নির্গত করে, বুঝছো। দেয়ারফর কাজে ইট ইজ ক্লিয়ার দ্যাট এটা পরিষ্কার যে মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাস অনেক গ্রিন হাউস গ্যাস যেমন লাইক কার্বন ডাইঅক্সাইড আর বিং জেনারেটেড বলতে কি উৎপাদিত হয় ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বব্যাপী, কিসের দ্বারা, বাই হিউম্যানস মানব জাতি দ্বারা। হ্যাঁ, মোরওভার অধিকন্তু উই আর অলসো স্ট্রেনজেনিং শক্তিশালী করছি, আমরা আরো কি করছি স্ট্রেনজেনিং করছি
শক্তিশালী করছি দ্য গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস প্রভাবটা বাই ডিফরেস্টেশন, বন নিধনের মাধ্যমে। বুঝছো, আমরা বন নিধনের মাধ্যমে কি করতেছি, গ্রিন হাউস যে ইফেক্টটা ওইটা আরো শক্তিশালী করছি। হুইচ মিনস কাটিং ডাউন ট্রিজ, আর এই ডিফরেস্টেশনের মানে কি, কাটিং ডাউন ট্রিজ, গাছ কাটা ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারে। এভরি ইয়ার ইনারমাউস এরিয়া, ইনারমাউস বলতে বিশাল, প্রতি বছর ইনারমাউস এরিয়া, বিশাল এরিয়া, হিউজ এরিয়া অফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড, ডিস্ট্রয়েড অর্থ কি, ধ্বংস করা হয়, বাই পিপল অর্থাৎ ধ্বংস হয় কার দ্বারা, পিপলের দ্বারা। আর কেন ধ্বংস করে তারা, টু অবটেইন উড, অবটেইন বলতে অর্জন করতে, উড বলতে কাঠ, কাঠ অর্জন করতে, হ্যাঁ, বা কাঠ সংগ্রহ করতে, অ্যান্ড টু ক্লিয়ার রিজনস, ক্লিয়ার বলতে পরিষ্কার করা, রিজনস বলতে এলাকা, এলাকা পরিষ্কার করতে, ফর কিসের জন্য, মাইনিং, খননের জন্য, অ্যান্ড টু ক্রিয়েট পাস্চার, পাস্চার বলতে চারণভূমি, হ্যাঁ, চারণভূমি যেখানে তোমার পশু টশু রাখা হয় আর কি, হ্যাঁ। তো এইটাকেই বলে ক্রিয়েট পাস্চার, অর্থাৎ চারণভূমি তৈরি করা হয় তাদের জন্য, পশুগুলোর জন্য। আর এই জন্যই মূলত ডিফরেস্টেশন করা হয়, বন নিধন করা হয়, গাছ কাটা হয় আর কি। দিস লস অফ দ্য ফরেস্ট, এই যে ফরেস্টের লসটা মানে ক্ষতিটা, কজেস ঘটায় ডুয়েল প্রবলেমস, দ্বৈত সমস্যা, ডুয়েল অর্থ কি, দ্বৈত সমস্যা ঘটায়। ট্রিজ দ্যাট আর বার্নড, গাছটা বার্নড করা হয়, পোড়ানো হয়, আপ, আচ্ছা দেখি, ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার, অর্থাৎ আমরা যে গাছটা বার্ন করি, হ্যাঁ, গাছগুলো যে পুরাই, এটা রিলিজ করে, রিলিজ বলতে নির্গত করে, লার্জ ভলিউম মানে বিশাল পরিমাণ কি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার, এয়ারের মধ্যে, বায়ুর মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কি করে, রিলিজ করে। আমরা যে গাছগুলো পুরাই, বার্ন করি, অবশ্যই কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলো রিলিজ হয়। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব, অ্যাবজর্ব বলতে কি, শোষণ করে, আর লট অফ কার্বন ডাইঅক্সাইড, অনেক পরিমাণ কি, কার্বন ডাইঅক্সাইড যে গ্যাস, ওইটা ফরেস্ট, ফরেস্টের মধ্যে কি থাকে, অনেক অনেক গাছ থাকে, ওই গাছগুলা কি করে, গাছগুলা মূলত কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে ফ্রম দ্য এয়ার, বায়ু থেকে, অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টেড, এবং অক্সিজেন কি করে, সাপ্লাই দেই, অক্সিজেন সরবরাহ করে আমাদের, আমরা যারা প্রাণী আছি তাদের জন্য। উই অলসো ডিস্ট্রয়, আমরা আরো ধ্বংস করতেছি অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস, অনেক গুরুত্বপূর্ণ কি, স্টোর হাউস, স্টোর হাউস বলতে বোঝায় তোমার একটা কোনো কিছু রাখায়, এরকম একটা অর্থ বোঝায়। স্টোর হাউস বলতে কি, কোনো কিছু সংরক্ষণ করে রাখা। আচ্ছা, স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ আমরা ধ্বংস করতেছি কি, ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের কি, সংরক্ষণগুলা, বা যেখানে কার্বন ডাইঅক্সাইড গুলা রাখা হয় ওইগুলো আমরা কি করতেছি, ডিস্ট্রয় করতেছি, ডিস্ট্রয় মানে কি, ধ্বংস করতেছি। হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট, যখন আমরা এই ফরেস্ট ক্লিয়ার করতেছি মানে গাছপালা কাটতেছি, জঙ্গল কাটতেছি, তখন। তো এটা দেখো, তোমার যশোর বোর্ড 2022-এ আসছে, আর দিনাজপুর বোর্ড 2022-এ আসছে। এটা হচ্ছে ইউনিট 2 লেসন 3 এর, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝছো। আচ্ছা, আমরা তো এখন প্যাসেজটা পড়লাম, আর প্যাসেজটা পড়ার পর আমাদের কিন্তু এই যে এমসিকিউ কিন্তু 7 নাম্বার আসবে। এটা কিন্তু সিন প্যাসেজের পার্ট, তোমাদের প্যাসেজ আসবে 3টা, সিন প্যাসেজ আসবে 2টা, আর আনসিন প্যাসেজ আসবে 1টা। ওকে, প্রতিটি অধ্যায়ে টাইপ ভিত্তিক সিকিউ এন্ড এমসিকিউ এবং 2013 থেকে 2024 সাল পর্যন্ত অল ভোট কোশ্চেন সমাধান, এবং এগুলো ডেডিকেটেড ভিডিও ক্লাসের মাধ্যমে সলভ করা হয়েছে। যেভাবে ক্লাসগুলো সাজানো হয়েছে এর থেকে তোমরা 100% কমন পাবা। প্রয়োজনে একটা ডেমো ক্লাস দেখে নাও। তো এমসিকিউ দেখো, এখানে দেখো তোমাদের বোঝার সুবিধার্থে বাংলা অর্থ পর্যন্ত দেওয়া আছে। কাটিং ডাউন ট্রিজ ইজ কল্ড, গাছ কাটাকে বলা হয় কি, গাছ কাটাকে বলা হয় এফরেস্টেশন, বনায়ন। আর এই অর্থগুলো অবশ্যই ভালোভাবে শিখে নিবে, এই ক্ষেত্রে অর্থের যে তোমাদের এই ক্যাপাবিলিটি এটা কিন্তু বেড়ে যাবে। দেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থ শিল্পায়ন, এইটাও হবে না। দেন গ্লোরিফিকেশন, গৌরবান্বিতকরণ, এইটাও হবে না। রাইট আনসার হচ্ছে ডিফরেস্টেশন, বন নিধন। হ্যাঁ, কাটিং ডাউন ট্রিজ মানে কি, বন নিধন। তারপর গ্রিন হাউস ইফেক্ট ইজ স্ট্রিনজেন্ট বাই, গ্রিন হাউস ইফেক্ট শক্তিশালী হয় কিসের মাধ্যমে, এখানে দেখো, প্লান্টিং ট্রিজ গাছ রোপণের মাধ্যমে না। ইরিজন অফ সোয়েল ভূমি ক্ষয়ের মাধ্যমে, এটাও না। এফরেস্টেশন বনায়নের মাধ্যমে না। রাইট আনসারটা হচ্ছে ডিস্ট্রাকশন অফ ফরেস্ট, বন ধ্বংসের মাধ্যমে কি গ্রিন হাউস ইফেক্টটা কি অনেক শক্তিশালী হয় না। ট্রিজ অ্যাবজর্ব, গাছপালা শোষণ করে। তো গাছপালা শোষণ করে কি, গাছপালা শোষণ করে কি, আমাদের রাইট অ্যান্সারটা দেখো, আমরা দেখি যে অক্সিজেন, গাছপালা কি অক্সিজেন শোষণ করে না।
কি শোষণ করে? হাইড্রোজেন না, মিথেন না, রাইট অ্যান্সার হচ্ছে কার্বন ডাই অক্সাইড। গাছপালা মূলত কার্বন ডাই অক্সাইড শোষণ করে, আর আমরা মূলত অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। আর গাছপালা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং ছাড়ে কি? অক্সিজেন ছাড়ে। আচ্ছা, ন্যাচারাল গ্যাস ইজ কাইন্ড অফ, প্রাকৃতিক গ্যাস হয় এক ধরনের কি? প্রাকৃতিক গ্যাস এক ধরনের কি? আচ্ছা দেখো, এখানে হচ্ছে হার্মফুল গ্যাস, ক্ষতিকর গ্যাস না, প্রাকৃতিক গ্যাস তো ক্ষতিকর না। ক্রুড অয়েল, অপরিশোধিত তেল হবে না। টক্সিক সাবস্টেন্স, বিষাক্ত পদার্থ হবে না। রাইট আনসার হচ্ছে ফসিয়াল ফিউয়েল, হ্যাঁ, জীবাশ্ম জ্বালানি। তারপর হু আর মেইনলি রেসপন্সিবল ফর গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্টের জন্য কে মূলত দায়ী? তো আমরা মানুষরাই তো মূলত দায়ী, হিউম্যানস, মানব জাতিরা দায়ী। আর কোশ্চেন আসবে তোমাদের 5টা, 2 করে কত নম্বর? 10 নম্বর। আমরা কোশ্চেন 10 নম্বরের জন্য পড়বো, আর এমসিকিউ ছিল 7 নম্বর। 17 নম্বরে সিন প্যাসেজ 1-এ থাকবে কি 17 নম্বর। তো প্রথম কোশ্চেনটা দেখো, হাউ ডাজ দ্য লজ অফ ফরেস্ট কজ ডুয়েল প্রবলেমস, বন ক্ষতি কিভাবে দ্বৈত সমস্যার সৃষ্টি করে? আর এইটার অ্যান্সারটা তোমরা প্যাসেজে পেয়ে যাবা। আমরা মূলত প্যাসেজ থেকে বের করার চেষ্টা করবো অ্যান্সারগুলো, প্যাসেজ থেকে কিভাবে লেখা যায় মুখস্থ না করে। এই যে দেখো এখানে পাইলাম, দ্য লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়েল প্রবলেমস। হ্যাঁ, এতটুকু থেকে লিখে দিবা। ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড, এটা তো বাংলা অর্থ পড়াইলামই তোমাদের। অন দ্য আদার হ্যান্ড, অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব আ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার, ডেলিভার অক্সিজেন ইনস্টেড। হ্যাঁ, এই যে এতটুকু দিয়ে দিবা, এতটুকু থেকে এতটুকু। আচ্ছা, সবটা দিলেও প্রবলেম নাই, সবটা দিয়ে দাও, সবটা দিলে হবে, সবটা দিয়ে দাও, সবটা। এতটুকু দিলে তোমরা 2 নাম্বার পেয়ে যাবা। আচ্ছা, তারপর বি নাম্বারটা দেখি। হোয়াট শুড উই ডু টু কন্ট্রোল দ্য ইনক্রিজ অফ গ্রিন হাউস গ্যাসেস, গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি নিয়ন্ত্রণ আমাদের কি করা উচিত? তো আমরা কিন্তু অনেকভাবে অ্যান্সারটা দিতে পারি, এটা মূলত প্যাসেজে পাবো না। আমরা মূলত কমাতে পারি কার্বন ডাইঅক্সাইডের যে নির্গমনটা, ইমিশন অফ কার্বন ডাইঅক্সাইড লেভেলের যে ওইটা আমরা কমাতে পারি। হ্যাঁ, আচ্ছা, এটা প্যাসেজে পাবো কিনা দেখি তো, এরকম একটা কথা তো পাইছিলাম। প্যাসেজে যদি থাকে তাহলে সুন্দর করে লিখে দিব। আচ্ছা, এখানে দেখো একটা হিন্টস দেওয়া আছে, এই যে দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং অফ ফসিয়াল ফিউলস। হ্যাঁ, বার্নিং অফ ফসিয়াল ফিউলস মানে কি? বার্নিং অফ ফসিয়াল ফিউলস, এই পুরানোর কারণেই তো মূলত কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বৃদ্ধি পাই। তো আমাদের বলছে যে বৃদ্ধি পাবে না কি করলে, তো আমরা এইভাবে দিব। প্রশ্নটা কি বলছে দেখো, আমরা আবার প্রশ্নে চলে যাই। এই যে হোয়াট শুড উই ডু টু কন্ট্রোল, আমরা কিভাবে কন্ট্রোল করতে পারবো? হোয়াট শুড উই শুড বলছে, তো আমরা এভাবে লিখতে পারি, এখানে লিখে দিই মূলত উই শুড, আমাদের উচিত রিডিউস, কিছু জিনিস আছে তোমাদের পরে রাখতে হবে। উই শুড রিডিউস, আমরা পারি হ্রাস করতে বা কমাতে। তারপর আমরা পাইছিলাম কিন্তু দ্য বার্নিং অফ ফসিয়াল ফুয়েলস, উই শুড রিডিউস দ্য বার্নিং, এই যে বার্নিং অফ ফসিয়াল যে ফুয়েলস, এই কথাটা লিখে দিতে পারবা। এন্ড আরেকটা কারণ যদি দিতে পারো দেও, এন্ড প্লান্টিং মোর ট্রিজ, এই যে প্লান্টিং মোর ট্রিজ, ওকে, এবং প্লান্টিং মোর ট্রিজ এইটাও লিখে দিতে পারবা। দেখো সি নাম্বারটা, হাউ ডু ফরেস্ট হেল্প আস, বন কিভাবে আমাদের সাহায্য করে? হাউ ডু ফরেস্ট হেল্প আস, বন কিভাবে আমাদের সাহায্য করে? বন কিভাবে মূলত আমাদের সাহায্য করে? বন কি করে? বন কার্বন ডাইঅক্সাইড গুলো অ্যাবজর্ব করে এবং ডেলিভার করে কি? অক্সিজেন। এই লাইনটা কিন্তু আমরা পাইছি, আমরা কিন্তু এই লাইনটা পাইছি, আমরা একটু দেখি। এই যে ফরেস্ট অ্যাবজর্ব আ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টেড। হ্যাঁ, এতটুকু লিখে দিলেই হবে। এইভাবে মূলত বন আমাদের সাহায্য করে। আচ্ছা, তারপর দেখো, ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট, মানুষ কি জলবায়ু প্রভাবিত করতে পারে? হাউ, কিভাবে? হ্যাঁ, অবশ্যই প্রভাবিত করতে পারে। কারণ কি? মানুষ মূলত গাছ কাটার মাধ্যমে বা অতিরিক্ত
ফুসিয়াল ফিউলস জ্বালানির কারণে কিন্তু এই জলবায়ুকে প্রভাবিত করে ফেলতে পারে। এখন এটাই লিখবো। তো প্রথমে আমরা হাউ বলছে কিভাবে, আমরা প্রথমে অ্যান্সারটা দিব ইয়েস, কারণ কিভাবে বলছে যে ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট, একটা প্রশ্ন করছে কিন্তু মানুষ কি জলবায়ু প্রভাবিত করতে পারে, তো আমরা লিখবো ইয়েস হ্যাঁ। এখন কিভাবে করে সেই অ্যান্সারটা আমাদের লিখে দিতে হবে। কিভাবে করে ইয়েস দেওয়ার পর আমরা লিখবো যে আমরা এটা থেকে জাস্ট কিছু নিতে পারি, ইজ দ্য বার্নিং অফ ফুসিয়াল ফুয়েলস, জ্বালানির মাধ্যমে, কিন্তু আমাদের সুন্দরভাবে সেন্টেন্সটা হবে না। তো তার জন্য আমরা একটু সাজায় লিখবো। কিভাবে লিখবো দেখো, আমরা প্রথমে লিখবো ইয়েস হ্যাঁ, হ্যাঁ, তারপর ওইটা ইচ্ছে করে লিখে দিতে পারো ম্যান ক্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট, হ্যাঁ, এতটুকু লিখে দিতে পারো। এখন কিভাবে দূষিত করে, তো এভাবে লিখতে পারো যে ম্যানপুলেটস দ্য এনভায়রনমেন্ট, হ্যাঁ, ম্যানপুলেটস দ্য environment by কি কাটিং ডাউন ট্রিজ, হ্যাঁ, এতটুকু দিলে হবে। তবে আরেকটু বড় করলে ইচ্ছে করলে পারো, বড় করতে চাইলে করতে পারো। এন্ড দিয়ে যুক্ত করতে পারো, এন্ড বার্নিং দ্য ফুসিয়াল ফিউলস, হ্যাঁ, ওই ফুসিয়াল ফিউলস এর কথাটা এখানে লিখে দিলে হয়ে যাবে, এন্ড বার্নিং দ্য ফুসিয়াল ফিউলস। এই কারণেই তো মানুষ প্রভাবিত করতে পারে জলবায়ুকে। এভাবে একটু টুকটাক লাগাইতে হবে, যেহেতু এটা একটু হার্ড টাইপের প্রশ্নগুলা, হ্যাঁ, এই প্যাসেজের প্রশ্নগুলো একটু হার্ড টাইপের আসে, বাট কঠিন না, প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যায় কিন্তু।